FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। হ্যালো বন্ধুরা, আজকের ভূত এফএমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই গল্পের নাম হলো শিকার করতে গিয়ে জিনের রহস্য। কয়েকজন লোক ছিল, তারা বনে শিকার করে। তারা 4 জন মিলে বনে যাচ্ছিল। তারা শিকার করলো। শিকার শেষে তারা যখন আসতেছে তখন দেখলো একটা মহিলা মরে আছে। তার হাতে একটা সোনার আংটি ছিল। তারা ওই মহিলাটির হাত থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে পারলো না। পরে তারা ওই মহিলাটির হাতের আঙ্গুল কেটে নিল। তারপর তারা ওই আংটিটি নিল। পরে তারা যখন শিকার করতে গেল, সেদিন শিকার করতে অনেক রাত হলো। তারা একটা কুঁড়ো ঘর দেখলো, সেখানে আলো জ্বলতেছে। তারা ওই কুঁড়ো ঘরে গেল, দেখলো একটা বৃদ্ধ মহিলা। তারা ওই মহিলাকে বলল, আমরা কি আজ রাতটা এখানে থাকতে পারি? হ্যাঁ বাবা, থাকতে পারো। তারা সবাই মিলে ওই ঘরে গেল। বৃদ্ধ মহিলাটি তাদের খাবার দেওয়ার সময় খালি হাতটা থাকাচ্ছিল। খাওয়া শেষ করে তারা সবাই মিলে গল্প করতে বসলো। তখন একটি লোক বলল, আপনার হাতের আঙ্গুল কম মনে হচ্ছে, আপনার হাতের আঙ্গুল কি হয়েছে? কিন্তু মহিলাটি কিছুই বললে না। তারা বারবার বলতেছে, আপনার হাতের আঙ্গুল কি হয়েছে? মহিলাটি বলল, তুই তো নিছিস। এই কথা শুনে তো একজন লোক মরে গেছে, আর বাকি 3 জন তো অজ্ঞান হয়ে গেছে। পরে যখন তাদের জ্ঞান ফিরে, তখন দেখে ওই ঘরে কেউ নেই। পরে তারা ভাবে আর যে একটা মহিলার হাতের আঙ্গুল কেটেছে, আসলে মহিলাটি ছিল ওই মহিলাটি। এবারের গল্পটি হচ্ছে টিনের চালের ঘটনা। আমার বাসার পাশে এক দাদি ছিল। তিনি তার বাড়িতে একাই থাকতো। তার ছেলে ঢাকায় থাকে। দাদি যখন রাতে ঘুমায় তখন বাজে রাত 2টা। তাদের বাড়ি ছিল টিনের চালের। তখন হঠাৎ করে বাড়ির ছাদে মানুষ হাঁটার শব্দ হয়। তখন দাদি লাইট দিয়ে বাড়ির ছাদে দেখে কেউ নেই। পরের দিন আবার রাত 2টার মানুষ হাঁটার শব্দ হয়। দাদি লাইট নিয়ে দেখে কেউ নেই। এভাবেই কিছুদিন চলে। পরে একদিন দাদির বাড়িতে এক বুড়ো লোক আসে। এসে বলল, আপনার বাড়িতে অনেক বড় সমস্যা আছে। দাদি বলল, কি সমস্যা? লোকটি বলল, আপনার ছেলে কি রোজগারের ঘাট বন্ধ? দাদি বলল, হ্যাঁ, আমার ছেলের কোনো আয় নেই, সেজন্য আমার ছেলে বাড়ি ছেড়ে ঢাকায় গেছে। দাদি বলল, কিন্তু আপনি কীভাবে জানলেন? লোকটি বলল, আমি আরও জানি, এই বাড়িতে কেউ কিছু করছে। দাদি বলল, কে কিছু করবে? লোকটি বলল, এই বাড়িতে কবরের মাটি ছিটানো আছে। এই গল্পটি এ পর্যন্তই ছিল। আগামী কোনো ভূত এফএম পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে টিপ দেন।